নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমার ভিডিওটা আজকের যেটা বিষয় নিয়ে থাম্বনেলে তো দেখে নিয়েছো, সেই বিষয় নিয়ে কথা বলবো। আমার ভিডিওতে কিন্তু তুমি কোনো মজা পাবে না। না আমি ওই নাচানাচি করতে পারবো, না কোনো কমেডি করতে পারবো, বা মিউজিক দেবো কোনো রকম, বা অঙ্গভঙ্গিমা করতে পারবো, কিচ্ছু করতে পারবো না। আমি আমার বাস্তব লাইফ থেকে আমি যা চারপাশে দেখছি সেখান থেকে কিছু কথা বলতে পারবো। আমি এমন মহানও ব্যক্তি না যে প্রচুর জ্ঞান দিয়ে দেবো যে তোমার জীবন বদলে যাবে, হবে না ওসব। সামান্য কিছু কথা মন দিয়ে যদি শোনো, যদি পালন করো, আমি পালন করে এসেছি। আমি যেই হোক, যেটুকু হোক দাঁড়িয়েছি, সেই অর্থে আশা করি তুমিও দাঁড়াতে পারবে। তো এই আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা জীবনে কিছু করতে চাও। পড়াশোনাটা অনেক কষ্টে করছো, বাবা মা পয়সা অনেক কষ্ট করে জোগাড় করছে, তোমাকে পড়ানোর চেষ্টা করছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করাচ্ছে। তুমি চাইছো নিজের পায়ে দাঁড়াতে, কিছু করতে, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছো। তাদের জন্য, যাদের অগাধ পয়সা আছে, কোনো সমস্যা নেই, তাদের জন্য এ ভিডিও কোনো কাজে সেইভাবে আসবে না, তবুও দেখতে পারো। কারণ নিজের পায়ে দাঁড়ানোটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওই কারো ঘাড়ে বসে ফুটানি মারাটা ওটা বড় কথা নয়। তুমি বুক ফুলিয়ে যেন বলতে পারো যে তুমি কিছু করো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের মধ্যবিত্ত বা ওই আমরা যারা নিম্নবিত্ত যা আছি, তাদের কষ্টের তো সীমা নেই, একটার পর একটা সমস্যা আসতেই থাকে। তো আজকের বিষয়টা হচ্ছে, যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, মানে এখন তো মাধ্যমিক পরীক্ষা চলছে, তো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা পরীক্ষার পরে কি করতে চাইছো? কারণ এই সময়টা কিন্তু পাখা গজায়। পরীক্ষা শেষ হয়ে গেল, পরীক্ষা শেষ হওয়ার 3 মাস মানে রেজাল্টের আগের যে জায়গাটা, সেটা কোনো পড়াশোনা থাকে না, পুরো আড্ডা, খাওয়া, ঘুম, বন্ধুদের সঙ্গে ঘোরা। তাতে কি হয়, পুরো গ্লেজ এসে যায় শরীরে। মানে এই যে পুরো ধাগলটা গেল পড়াশোনার মধ্যে, সেখানে তো শরীরটা একটু চুপসে গেছিল। আর এই যে রিল্যাক্স যখন হয়ে গেলে তুমি, তখন শরীরটা কিন্তু একটু ফুলে ওঠে। তো আমি বলবো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমাদের রাজ্যের বা দেশের যা পরিস্থিতি, বেশিরভাগ ছেলে মেয়ে চলে যাচ্ছে কিন্তু বাইরের রাজ্যগুলোতে, মুম্বাইতে, চেন্নাইতে, দিল্লিতে শাটারিংয়ের কাজ করতে। যদি সেটা করতে না চাও, তাহলে পরিষ্কার একটা কথা, নিজের পায়ে দাঁড়াতে গেলে তোমাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে যেটা করতে হবে, সেটা হচ্ছে সমাজে কোনো একটা হাতের কাজ শিখতে হবে। এটা শিখতে হবেই। যদি মনে করো না আমি চাকরি করব, যারা ভালো পড়াশোনায় আছো, আমি চাকরি করতে চাই, ভালো করে পড়বো, আমার পয়সা নিয়ে সমস্যা নেই, তাহলে পড়ো। আমি কিন্তু চাকরি মানে হাতের কাজ শেখার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা বাদ দিতে বলিনি, কিন্তু আমি কিন্তু বলেছি যে হাতের কাজটা কিন্তু শিখতে হবে। বর্তমানে যা পরিস্থিতি চারিদিকে দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের চাকরি বাকরির অবস্থা দেখেছো? আমরা আগে কি জানতাম, যে সরকারি চাকরি পাওয়াটা যতটা কঠিন, হারানোটা তার থেকেও বেশি কঠিন। কিন্তু কোথায়, এখন তো চাকরি চলে যাচ্ছে রীতিমতন, আমরা দেখতে। তো চাকরি তো যাচ্ছে, এটা তো নতুন না, শুরু হয়ে গেছে। তো চাকরি পাওয়াটাও যেমন কঠিন ছিল, চাকরি যাওয়াটাও যেমন কঠিন ছিল, কিন্তু এখন সেটা নেই। চাকরি পাওয়াটাও ওই টাকা পয়সা থাকলে সহজ হয়ে গেছে, আর চাকরি যাওয়াটাও সহজ হয়ে গেছে। তাই যদি টেনশন মুক্তভাবে যদি কোনো কাজ বা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, রাতের ঘুমটা চাও, তাহলে নিজে হাতের কাজ শেখো। আমি বলছি না যে কোনো নির্দিষ্ট এই কাজটা করো, ওই কাজটা করো না। তোমার যেটা ভালো লাগে সেটা করো। সেখানে কিন্তু প্রচুর বাধা পাবে। তুমি যখন হাতের কাজ করতে যাবে, তখন কিন্তু প্রচুর বাধা পাবে। কারণ হচ্ছে, তোমার বন্ধু বান্ধবরা ওরা তো করবে না। ওদের চিন্তা হচ্ছে, আসো, বাড়ি থেকে বেরো, আড্ডা মারবো, ফুর্তি করবো, চলে যাব। কারণ তাদের তো পয়সা, অগাধ পয়সা, তোমার তো পয়সা নেই। তাহলে তুমি কি করবে, যে আমাকে এটা করতে হবে, মানে কোনো একটা কিছু করতে হবে। তার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে সেটা সবচেয়ে সুবর্ণ সুযোগ। যেই সময়টাতে বাবা মাও সেইভাবে প্রেশার দেয় না যে কিছু করতে হবে, বা কাজ করে নিয়ে আয়, পয়সা নিয়ে আয়, বা অন্য কিছু কর, কোনো প্রেশার দেয় না কিন্তু। সেই জন্য অবশ্যই তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, পরীক্ষাটা আগে ভালো করে দাও, একদম মন দিয়ে দাও। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যদি তোমাকে চাকরি বাকরির দিকে ছুটতে হয়, তাহলে ছোট পড়াশোনা করো, কিন্তু সঙ্গে আরেকটা এমন কাজ খোঁজো যে কাজটা চাকরির বিকল্প হিসাবে তোমার পাশে দাঁড়াতে পারে।
আর যারা মনে করছে যে আমাদের পড়াশোনায় খুব একটা সুবিধা হচ্ছে না, রেজাল্ট খুব একটা কতটা ভালো হবে বুঝতে পারছি না, বাপের পয়সা নেই অগাধ যে রেজাল্ট ভালো হলেও আমাকে নিয়ে যেতে পারো অনেক দূর অবধি, তাদেরকে বিশেষ করে তাদেরকে বলছি, নির্দিষ্ট কোনো একটা কাজ তোমরা ঠিক করো, যেটা তুমি করতে পারবে, যেটা তোমার ভালো লাগে, সেই কাজটা মন দিয়ে করো। যদি এখন ফুর্তি করলে দাদা ভাই সব কিছুর রেশন কার্ড আছে, কিন্তু ফুর্তি যদি আগে করো পরে কষ্ট করতে হবে, আর আগে যদি কষ্ট করো পরে ফুর্তি করতে পারবে। এটা একদম বাস্তব সত্যি কথা। ঈশ্বর সবার জন্য রেশন কার্ড করেই পাঠিয়েছে, অসুবিধা নেই। এখন ফুর্তি যদি করতে যাও পরে কিন্তু কষ্ট করতেই হবে। অতএব খাটো খাটো খাটো, জীবন দিয়ে খাটো, যত কষ্ট করার করে নাও 25 সাল অবধি, মানে 25 বছর বয়স অবধি। তারপরে কিন্তু খেটেও লাভ হবে না, রেজাল্ট হবে না। 2025 আজকে, তোমার বয়স যখন 25 বছর হবে ততদিন পর্যন্ত তুমি জান প্রাণ দিয়ে খেটে এগিয়ে যেতে পারবে, তারপরে কিন্তু এগোতে পারবে না। তাই মুদ্রা কথা যেটা দাঁড়াচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবার পরে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, যারা পড়াশোনায় মানে মোটামুটি বা পড়াশোনায় ভালো হলেও বাবার অত ক্ষমতা নেই যে টেনে নিয়ে যাবে বেশি দূর, তারা পড়ার পাশাপাশি এমন একটা কাজ খোঁজো, এমন একটা কাজ পছন্দ করে করতে শুরু করো, শিখতে শুরু করো। পয়সার জন্য না, আগে শিখতে শুরু করো, যাতে ভবিষ্যতে তোমাকে ও দাঁড় করাতে পারে। সবচেয়ে বড় কথা কি জানো, একটা কন্ট্রাকচুয়াল চাকরি, পশ্চিমবঙ্গ সরকার হোক আর কেন্দ্র সরকারই হোক, একটা কন্ট্রাকচুয়াল চাকরি পাওয়ার থেকে মানে নিজের কিছু ছোট্ট ওই মানে পান বিড়ির ব্যবসায় অনেক ভালো জানো। কন্ট্রাকচুয়াল চাকরির যা কষ্ট, মানে ছেড়ে দিমা কেঁদে বাঁচি। অতএব ওসব চিন্তা ছেড়ে দিয়ে চাকরি হলে তো ভালো কথা, কিন্তু যা পরিস্থিতি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, ডিটেলসে আমি গেলে সরকার বিরোধী কথাবার্তা হয়ে যাবে, দরকারই নেই। সোজা সাপটা কথা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ার পর মানে পাশ করার পর পড়াশোনার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করার মতন কিছু একটা কাজ বেছে নাও, যা খুশি তাই হতে পারে, তোমার পছন্দ মতন অনেক কিছু আছে। এবার যদি বলো কি কি কাজ আছে, এক ভিডিওতে যদি এত কথা বলে দিই না, তো দেখার ইচ্ছেটাই চলে যাবে। তো এটা শুধু যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য না, তাদের বাবা মাদেরও আমি বলবো, তারা তাদের ছেলেদের মেয়েদের কিছু একটা করানোর মোটিভেট করুক, যাতে তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। তো যাই হোক, এটুকুই বলবো। যদি ভালো লাগে কমেন্টস করে আমাকে বলো। আমার অভিজ্ঞতা যেটুকু আছে, আমিও উঠে এসেছি মাটি থেকেই, তো যেটুকু অভিজ্ঞতা আছে আমি সাধ্য মতন চেষ্টা করবো সেই দিশাগুলো দেখানোর। যাই হোক, ভালো থেকো বন্ধুরা।